আজ আমার এটা ঘোষণা করতে বড়ই আনন্দ হচ্ছে যে মহারাজ আর কিছুক্ষণের মধ্যে হস্তিনাপুরকে তার যুবরাজ দিতে চলেছেন। মহারাজ ধৃতরাষ্ট্রে, মহারাজ ধৃতরাষ্ট্রে, মহারাজ ধৃতরাষ্ট্রে, মহারাজ ধৃতরাষ্ট্রে। আচ্ছা, তোমার মন কি বলছে কুন্তি? ওরা দুজনেই তো আমার সন্তান দিদি। এই শুভ মুহূর্তে ওরা নিশ্চয়ই কোনো অপরাধ করেছে দিদি। কি হয়েছে বিদুর? 4 বন্দীকে আনা হয়েছে মহারাজ। অপরাধ? মহারাজকে এদের অপরাধ জানানো হোক। মহারাজের জয় হোক। এই 4 বন্দীরা মিলে একজন ব্যক্তিকে হত্যা করেছে মহারাজ। অপরাধীরা কি বলছে? অপরাধীরা নিজের দোষ স্বীকার করেছেন মহারাজ। তাহলে তো আর ক্ষমা চাইছি মহারাজ। তুমি কি কিছু বলতে চাও বিদুর? যদি আপনি আজ্ঞা দেন তো। আজ্ঞা দিলাম। আজ তো মহারাজ 2 জন জ্যেষ্ঠ রাজকুমারের মধ্যে কোনো একজনকে যুবরাজ নিযুক্ত করতে চলেছেন। তাই আজ এদেরকেই ন্যায় করবার সুযোগ প্রদান করা হোক মহারাজ, যাতে সমগ্র জনসমুদায় রাজকুমারদের যোগ্যতাও দেখতে পারে। জ্যেষ্ঠ দাতশ্রী, আমি বিদুরের সাথে একমত মহারাজ, কিন্তু গান্ধার কুমারের সিদ্ধান্ত জেনে নেওয়া উচিত হবে। ক্ষমা চাইছি জ্যেষ্ঠ তাতশ্রী, কিন্তু এটা তো হস্তিনাপুরের সমস্যা, আর এটা হলো কুরু রাজসভা। গান্ধার কুমার শকুনিও তো হস্তিনাপুরেরই হয়ে গেছেন বিদুর। আমি আবার ক্ষমা চাইছি জ্যেষ্ঠ তাতশ্রী, কিন্তু হয়ে যাওয়া আর হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি তো হস্তিনাপুরেরই, তাই না কাকাশ্রী? তাহলে ন্যায় করবার প্রথম সুযোগ আমাকে দেওয়া হোক, কারণ আমি মহারাজের জ্যেষ্ঠ পুত্র হই। এই জন্যে তো নয়ই, কিন্তু তুমি যুধিষ্ঠিরের অনুজ হও, এই জন্যে প্রথম সুযোগ তোমারই পাওয়া উচিত। রাজকুমার দুর্যোধনকে বিচার করার আদেশ দেওয়া হচ্ছে। পিতাশ্রী হস্তিনাপুর নরেশের জয়। কুন্তি, দিদি, তোমার বিচারে এই 4 জন বন্দীদের কি শাস্তি পাওয়া উচিত? এতে বিচার করবার কি প্রয়োজন আছে মহারাজ? শতাব্দী ধরে আমাদের এখানে এই নিয়ম চলে আসছে যে হত্যাকারীদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। এই জন্যে আমি এই 4 জন অপরাধীদের এদের অপরাধের জন্যে মৃত্যুদণ্ড দিলাম। বেঁচে থাকো ভাগ্নে। রাজকুমার দুর্যোধনে, রাজকুমার দুর্যোধনে, রাজকুমার দুর্যোধনে।